ছাত্র সংগ্রহ করা, পিতামাতাকে বোঝানো। মক্তব আরম্ভ করার পূর্বে পিতামাতাকে অবগত করানোর জন্য 3টি জুমায় মসজিদে বয়ান করা, প্রচারপত্র ও লিফলেট বণ্টন করা এবং বাচ্চাদের সুবিধার্থে সময় ঠিক করা। কুরআনে আল্লাহ তাআলা বলেন, নিজেকে এবং নিজের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এর ব্যাখ্যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এর অর্থ হলো তাদের ভালো শিক্ষা দীক্ষা দাও। মক্তব চালু করার পূর্বে পিতামাতা এবং অভিভাবককে আগ্রহী করার জন্য 4টি পদ্ধতিতে আমন্ত্রিত করুন, যাতে প্রত্যেক ব্যক্তি মক্তবের গুরুত্ব, ফজিলত, প্রয়োজন এবং মক্তবের সিস্টেম ও সিলেবাস সম্পর্কে বিস্তারিতভাবে অবগত হয় এবং সাধারণ মানুষ ও বাচ্চাদের অভিভাবক মক্তব নিয়ে ভাবতে বাধ্য হয়। মসজিদে জুমায় বয়ান করা, জুমার বক্তৃতায় এই সমস্ত কথা আলোচনা করা, বর্তমান মুসলিম উম্মাহ এর পরিস্থিতি তুলে ধরা, টিভি, ইন্টারনেটের মাধ্যমে কি কি ক্ষতি হচ্ছে, মৌলিক দ্বীনের জ্ঞান না থাকা, ইলমের ফজিলত ও ফরজ ইলম অর্জন করা, পিতামাতাকে তাদের দায়িত্ব সম্পর্কে সজাগ করা, বাচ্চাদের শিশুকাল থেকে প্রয়োজনীয় দিন শিখিয়ে দেওয়া, বাচ্চাদের চরিত্র গঠন করা, প্রাপ্তবয়স্ক পুরুষ ও মহিলাদের ইলমে দিন শিক্ষা ও লাভ নিয়ে কথা বলা, মুনাজ্জাম মক্তবের লাভ বর্ণনা করা, গ্রহণযোগ্য উদ্ধৃতি এবং 1 ঘন্টা সম্মিলিত সিলেবাসকে বোঝানো, মতবিরোধমূলক কথা থেকে এড়িয়ে চলা, দিনিয়াত মুনাজ্জাম মক্তবের জন্য ছাত্র সংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি হওয়া, এলাকায় সুন্দর পরিবেশ গঠন হওয়া, 5টি মৌলিক ও 14টি আনুষাঙ্গিক বিষয়ের পরিচিতি করানো, জুমার নামাজ পর ভর্তির তারিখ ঘোষণা করা। এই সমস্ত পয়েন্টের নমুনা দিনিয়াতের ওয়েবসাইটে বা দিনিয়াতের খুতবাতে জুমা কিতাবে পেয়ে যাবেন। যদি জুমায় বয়ান করা সম্ভব না হয় বা যদি সেই এলাকায় জুমার নামাজ না হয়, তাহলে এমন এলাকায় কোনো এমন একটা দিনে এমন সময়ে সবাইকে একত্রিত করা যে সময়ে সবাই উপস্থিত হতে পারবে এবং মক্তবের গুরুত্ব ও প্রয়োজনীয়তা বুঝিয়ে দেওয়ার পাশাপাশি দিনিয়াতের সিলেবাস ও সিস্টেম সম্পর্কে অবগত করানো। মসজিদে যদি মক্তব না খোলা হয়, বরং কোনো ঘরে হয়, তাহলে নিকটস্থ মসজিদে বয়ান করতে হবে। প্রতি 3 মাস অন্তর মক্তবের বর্তমান শিক্ষাগত উন্নত, ইলমে দ্বীনের গুরুত্ব ও প্রয়োজন বিষয়ে জনসাধারণের সামনে তুলে ধরা। আগে থেকে যদি মক্তব চলতে থাকে, তাহলে শিক্ষা বছর শেষ হওয়ার 3 মাস আগে জুমার বয়ানে নতুন বাচ্চাদের ভর্তির জন্য আবেদন করুন। জুমার পর 2 দিন 5 ওয়াক্তের নামাজের পর মক্তবের ব্যাপারে সংক্ষিপ্ত এলান করুন। নিজের এলাকায় ও মসজিদের গেটে লিফলেট, পামফ্লেট দ্বারা প্রচার করুন এবং ব্যক্তিগতভাবে এলাকার সমস্ত বাড়ি এবং প্রত্যেক ব্যক্তির কাছে পৌঁছে দেওয়া। মক্তব যদি কোনো ঘরে আরম্ভ করা হয়, তাহলে নিকটস্থ মসজিদের সামনে হ্যান্ডবিল বিলি করুন, যাতে পিতামাতা বুঝতে পারে যে তার সন্তান এবছরে কি পড়বে। মক্তবে হিফজ বিভাগ ও আলিম বিভাগ সম্পর্কে অবগত করানোর জন্য পুস্তিকা প্রচার করুন। খেয়াল রাখবেন যে পুস্তিকা বা পামফ্লেট ইত্যাদি যেন বাংলা ভাষায় হয়। মহিলাদের মধ্যে মুনাজ্জাম মক্তব সম্পর্কে উৎসাহমূলক কথা। জুমার বয়ান যদি লাউডস্পিকার বা স্ক্রিনের মাধ্যমে শোনানো সম্ভব হয়, তাহলে মহিলাদের অবশ্যই শোনাবেন, কেননা বাচ্চাদের মক্তবে পাঠানো এবং তাদের শিক্ষা দীক্ষার ব্যাপারে মায়েরা বেশি সচেতন থাকেন। সাধারণত মায়েরা সন্তানদের শিক্ষার দায়িত্ব পালন করে থাকেন, তাই মহিলাদের সজাগ করলে বহু ছাত্র ভর্তি হবে বলে আশা করা যায়, কেননা তারা নিয়মিত বাচ্চাদের মক্তবে পাঠাবেন। আর যদি ব্যবস্থা না থাকে, তাহলে আলাদাভাবে মহিলাদের বয়ান করার ব্যবস্থা করতে হবে। মেসেজের মাধ্যমে উৎসাহ দেওয়া, জনসাধারণের সঙ্গে ফোন, SMS এবং সরাসরি সাক্ষাৎ করে মক্তব চালু করার সংবাদ দিতে পারেন। মক্তব চালু করার পূর্বে বড় হোর্ডিং মসজিদের বাইরে লাগিয়ে দিন, যাতে যে বিষয়গুলি মক্তবে পড়ানো হয় লোক জানতে পারে।
সুবিধা অনুযায়ী সময় নির্দিষ্ট করা, ভর্তি আরম্ভ করার সময় সময়ের প্রতি লক্ষ্য রাখা, কেননা আজকাল বাচ্চাদের ব্যস্ততা আগের চেয়ে অনেক বেশি। স্কুল এবং টিউশনির ব্যস্ততার সাথে খেলাধুলার প্রতি আগ্রহ দিন দিন বাড়ছে, যার কারণে সময় বের করা খুবই কঠিন হয়ে যাচ্ছে। এই সমস্ত ব্যস্ততার পরও যদি কেউ 1 ঘন্টা দিন শিক্ষার জন্য বের করে, তা আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। এই জন্য দিনিয়াত কর্তৃপক্ষ 1 ঘন্টায় কুরআনে কারিম সঠিক মাখরাজের সাথে পড়ানোর পাশাপাশি দিনের অতিরিক্ত 13টি বিষয় শেখানোর ব্যবস্থা করেছে। যদি কোনো জায়গায় এলাকার জিম্মেদারগণ মক্তবের সময় 1 ঘন্টার চেয়ে বেশি রাখতে চায়, সেটা আলোচনা সাপেক্ষে করা যেতে পারে। প্রাপ্তবয়স্ক পুরুষ মহিলাদের জন্য তাদের কাজের সময় বাদ দিয়ে খালি সময়, যা তাদের সুবিধা হয়, ঠিক করা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবা একরাম যখন ফজরের নামাজ আদায় করে নিতেন, তো পৃথক পৃথকভাবে কয়েকজন মিলে গোল হয়ে বসে যেতেন এবং কুরআন, ফারাইদ অর্থাৎ উত্তরাধিকারী মাসলা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত শিখতেন। অভিজ্ঞতায় দেখা যায় যে পুরুষদের ফজর পর এবং ঈশা পর সময় ফ্রি থাকে, তাই এই 2 সময়ে বড়দের জন্য ব্যাচ তৈরি করা এবং বড়দের বেশি সুবিধা দেওয়া, যাতে অন্যান্য ব্যস্ততার মধ্যে থেকেও ইলমে দিন শিক্ষা করতে পারে। মহিলাদের জন্য সকাল 7টা থেকে 4টে বা 5টা পর্যন্ত রাখা, মাগরিব পর মহিলা মক্তব না রাখা। মক্তবে প্রাথমিক শিক্ষার পাশাপাশি হিফজ এবং আলিম কোর্সও খোলা দরকার, যাতে যে সমস্ত বাচ্চারা স্কুলের শিক্ষার সাথে সাথে নিজের বাড়িতে থেকে হাফিজ ও আলিম হতে চায়, তাদের জন্য সহজ হয়। মক্তবে হিফজ বিভাগ আরম্ভ করার জন্য ব্যাচ তৈরি করা। ওই ব্যাচে কেবল যারা কুরআন সুন্দরভাবে দেখে পড়তে পারে তাদের ভর্তি নিন। পার্ট টাইম হিফজের জন্য 4 ঘন্টা, সকালে বা দুপুরে অথবা মাগরিবের পর সময় নির্দিষ্ট করুন। ফুল টাইম হিফজের জন্য সকালে 4 ঘন্টা, জোহরের পরে 2.5 ঘন্টা ও মাগরিব থেকে ঈশা পর্যন্ত সময় ঠিক করুন। পার্ট টাইম ও ফুল টাইম ছাত্রদের 20 মিনিট দিনিয়াত সিলেবাসের মধ্যে কোরআন ছাড়া 5 মিনিট হাদিস, 5 মিনিট আকাইদ ও মাসাইল, 5 মিনিট ইসলামী তরবিয়াত এবং 5 মিনিট ভাষা অবশ্যই পড়াবেন। মুয়াল্লিমগণ রমজান মাসে নতুন পড়া কম করে পিছনের পড়াগুলো মুখস্থ করানোর প্রতি বেশি গুরুত্ব দেবেন। সকাল, দুপুর ও সন্ধ্যায় 1 ঘন্টা 15 মিনিটের ব্যাচ তৈরি করবেন। যে সমস্ত এলাকায় মানুষের বসবাস কম, সেই সব এলাকায় গ্রামের জন্য একজন মুয়াল্লিম রেখে 1 ঘন্টা আলাদা আলাদা করে সময় দেওয়া এবং প্রতিদিন পড়ানোর ব্যবস্থা করা। পিতামাতাকে মানসিকভাবে প্রস্তুত করা, জুমায় বয়ান করা, এলাকায় এবং মসজিদের বাইরে হ্যান্ডবিল ও পুস্তিকা দ্বারা প্রচার করা, মহিলা ও পুরুষদের সামনে মক্তবের ব্যাপারে উৎসাহমূলক বয়ান করা, মেসেজের মাধ্যমে মানুষকে আগ্রহী করা, সবার সুবিধামতো সময় নির্দিষ্ট করা।